হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। এটা হচ্ছে অনেকে অনেক প্রসেসে করে, তবে আমি কি প্রসেসে করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি ভিডিওটা একটু হালতু করি, যেহেতু ইউটিউব চ্যানেলে একটুখানি দিতে হয়, আপলোড করি। তবে ফেসবুকে কখনো শেয়ার করিনি, তবে এবার থেকে ফেসবুকেও শেয়ার করব ভাবছি। দেখা যাক, যদি পারি তো শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তবে কচুর শাকটা যে প্রসেসে করব, খুব ইজি প্রসেস, যে কেউ করে নিতে পারবে। তো চলো রান্নাঘরে। দেখো, রান্না করার পর এরকম দেখতে লাগবে, মানে হাজার কাশ্মীরি মির্চ দাও, এটা সবজিতেই থাকবে, লাল রং হবে না। তো দেখো, এত এক গামলা কচুর শাক, এটাকে আমি ভাপাতে কি করে দেবো ভেবে পাচ্ছিলাম না। তো দুটো পাত্রে আমি ভাপাতে দিয়েছি, একটা হাঁড়ি আর একটা বাটি। মানে এটা যখন প্রথমে ভাপাতে দেওয়া হয়, জল ছাড়বে তবে তো কমবে। তার আগে এত ফুলে ফেপেছিল, কমার আশায় ছিলাম, কমছিল, আবার অল্প করে দিচ্ছিলাম। দেখো, মানে ভাপানোর পর এরকম দেখতে হয়েছে, এটা আরও কমে যাবে জলটা আরও নিগড়াবো। আর তেল গরম হওয়াতে সর্ষের তেলে রান্নাটা করছি। ইলিশ মাছের মাথাগুলো ভেজে আগে তুলে রাখছি, আর সেই তেলেতেই আমি গোটা 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা, আমি গোটা 5 ফোড়ন কেন বললাম জানি না, সবই যাই হোক গোটা গোটাই হবে। তো সেটা দেওয়ার পর আমি আদা লঙ্কা পেস্ট একটা করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর একটুখানি রঙের জন্য কাশ্মীর মির্চ। কিন্তু ওই যে বললাম, কচুর শাক হয়ই সবুজ, হবেও সবুজ রান্নার পরে। কাশ্মীর মির্চটা মানে ওয়েস্ট করার মতনই দেওয়া, যাই হোক তবুও একটুখানি কালারের জন্য আমার দেওয়া অভ্যাস, তো দিলাম। তো এটা দিয়ে কষাতে থাকতে হবে, আর নুন দিয়ে দিলাম। এটা যখন কষে তেল ছাড়বে তখনই কিন্তু কচুর শাকটা দিতে হবে। তো আমি ততক্ষণ ওই ভাপানো কচুর শাকটা থেকে যতটা পারবো জলটাকে নেকড়ানোর চেষ্টা করব, কিন্তু সেটা আমি হাত দিয়ে একদমই করব না, কারণ কচুর শাক নিজের হাতটাকে 12টা বাজানোর একদম ইচ্ছা নেই। তো ভাবলাম হাতা দিয়ে এটাকে চিপে চিপে যতটা পারি আমি জলটা বার করেছি। তো এখন এই তেল ছেড়ে গেছে, মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো এই সময় আমি কচুর শাকটা দিয়ে দেবো। তো কচুর শাকটা দেওয়ার পর একটুখানি নাড়ানোর প্রয়োজন আছে, কারণ কচুর শাকটা যতক্ষণ মশলার সাথে পুরো মাখা মাখা ব্যাপারটা না আসবে তখন কিছুই মিক্সড করা যাবে না। তো ভাবলাম চলো কচুর শাকটা নাড়তে থাকি, আর যত নাড়তে থাকছি দেখি এর থেকে আরও জল বেরোচ্ছে। তো মানে আরোই সময় লাগবে মরাতে। তো এই সময় আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা একটু নুন, মানে নুনটা আমি আন্দাজ করে প্রথম থেকেই দিচ্ছিলাম, যাতে একটুখানি বেশি না হয়ে যায় কোনো কিছুতে। একবার নুন বেশি হয়ে গেলে ম্যানেজ করা খুব মুশকিল। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, এটা একটা আলাদা ফ্লেভার আসে কাঁচা লঙ্কা দিলে। এইবার ইলিশ মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম, সেটা একটুখানি টুকরো করে দিয়ে দিলাম। তো এটা ভালো করে মিক্সড করতে হবে। এই মিক্সটা কিন্তু একটুখানি সময় ধরেই করতে হবে, আর এটা কিন্তু কচুর শাক, সেই জন্য একটুখানি সিম আঁচেই রান্না করতে হবে, এবং জলটা মরবে সেটা অপেক্ষা করতে হবে। আর না হলে প্রসেস খুব একটা ডিফিকাল্ট নয়। আর আমি পাকা তেঁতুল জলে গুলে রেখেছিলাম, এটা জাস্ট হচ্ছে নিজেকে বাঁচাও আর কি, যেহেতু কচু, তো তেঁতুল না দিলে মুশকিল হয়। আর আমি ছোলাটা একটু এক্সেস দিয়েছি, সেটা এত দেওয়ারও প্রয়োজন হয় না, একটু নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম ছোলাটা। আর ছোলাটা ইলিশ মাছের মাথার সাথে না দিলেও চলে, তবে আমি দিয়েছিলাম যেহেতু আমাকে দেওয়া হয়েছিল দেওয়ার জন্য, তো আমি দিয়েছিলাম। ইলিশ মাছের মাথা দিলে আর কিছু লাগে না, তো ছোলা দিয়েও আরও ভালো লেগেছিল। তবে এই যে জলটা বেরোচ্ছে, এই জলটা মরানো অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। আর যেটা আমার এদেশীয়দের চিন্তাভাবনা, একটুখানি শেষে চিনি দিয়েছি, এটা অনেকটা মরার পর মানে আরও মরলে ভালো হতো। তো দেখো কচুর শাক আমার রেডি হয়ে গেছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।